যারা আল্লামা সাঈদীকে রাজাকার বলে, এই তোর মধ্যেই দেখবেন বেশিরভাগ লোক বউ কিলায়, বেশিরভাগ লোক বউকে বাসকম হলে তালাক দেয়, আবার সে বউর সাথে কি সংসার করে। বেশিরভাগ লোক জানা ব্যভিচারের সাথে জড়িত। ওই লোকগুলাই এমন একজন ব্যক্তিকে রাজাকার বলে। কোন ভালো মানুষ, কোন মুসলমান আল্লামা সাঈদীকে রাজাকার বলতে পারে না, যেহেতু তিনি দ্বীনের খেদমত করেছে 50 বছর। তার ওয়াজ শুনে কত শত শত অমুসলিম তার হাতে হাত রেখে মুসলমান হয়েছে, যার কোনো হিসাব নাই, যার প্রত্যেকটা ওয়াজের মধ্যে হেদায়েত আছে, প্রত্যেকটা ওয়াজের মধ্যে মানুষ সঠিক পথে আসার কি আছে, দিক নির্দেশনা আছে। তিনি এমন এক ব্যক্তি যাকে কাবার ভিতরে ঢোকার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। তিনি কাবার ভিতরে ঢুকে নামাজ পড়ছে, এই অনুমতি কিন্তু যেমন তেমন ব্যক্তি পায় না। আমরা তো হজে গিয়েছি, ঠিক মতো দরজার সামনে যাইতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, ভিতরে তো ঢোকা প্রশ্নই ওঠে না। এই কাবার ভিতরে তারাই ঢুকতে পারবে যারা ইসলামী রাষ্ট্রের কি সরকার। এবং কিছু ব্যক্তি আছে যাদেরকে সৌদির বাদশাহ একান্ত ভালোবেসে অনুমতি দেয়। তার মধ্যে একজন আল্লামা সাঈদী। যখন তার বিরুদ্ধে মিথ্যা অপবাদগুলো হচ্ছে, সৌদির বাদশাহ বলছিল আপনি আমার দেশে চলে আসেন, আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা আমরা দিব। তিনি বলছেন না, আমি আমার দেশ ছেড়ে কোথাও যাব না। আমি যদি চলে যাই তাহলে তো আমি অপরাধী বোঝা যাবে, ঠিক না ভাই? যদি চোর পালিয়ে যায় বুঝতে হবে সেই অপরাধী। আর যদি সে বলে না আমি অপরাধ করি নাই, তাহলে সে কখনো পালাবে না। পালাই তো তিনারা, যিনারা বলে আমরা পালাই না।